ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকে শনিবার, শ্রাবণ মাসের শনিবার। অনেকেই আজকের দিনে উপবাসে আছেন এবং অনেকেই বিভিন্ন কর্মস্থলে গিয়ে উপবাস হয়তো ভঙ্গনও করেছেন। যাই হোক, আজকের দিনটা আমাদের হিন্দু ধর্মের একটা বিশেষ দিন। অনেকে পালন করছেন, যারা যারা পালন করছেন তাদেরকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। এবং যারা যারা পালন করতে পারছেন না তাদেরকেও জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং যাদের এইটা নেই, যারা অন্যান্য ধর্মের, তাদেরকেও জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। দেখুন, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছি। সব থেকে মূলত বিষয় আজকে যে জিনিসটার জন্য আজকের আমার এই মেসেজটা, লিডার। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারা ছুটে বেড়ায়? লিডাররাই বেশিরভাগ ছুটে বেড়ায় না। প্রাথমিকভাবে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছিলেন যে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠে আমাদের কি করা দরকার, কিন্তু এটা অনেকেই আপনারা মানছেন। কিন্তু তার সঙ্গে আমি একটা কথা বলি যে আমাদের খাদ্য অভ্যাসের দিক থেকেও কিন্তু আমাদের মেনটেন কিন্তু করা কিন্তু উচিত। কারণ যেহেতু আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি, অনেক সময় এমন এমন পরিস্থিতিতে পড়তে হয় সেখানে কোনো খাবার কিছুই নেই। এই রকম পরিস্থিতিতেও কিন্তু নিজেদেরকে শরীরকে কিন্তু ঠিক রাখতে হয়। কারণ কোনো মিটিং করতে গেলে মিনিমাম খুব কম করে হলেও লিডার্স মিটিং 2 ঘন্টার আগে কমপ্লিট করা খুব চাপ। কোনো স্টেজে বা কোনো জায়গায় লিডার্স মিটিং করতে গেলে উঠলে সেই জায়গায় 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা। তা ম্যাক্সিমাম আদার্স লিডারদের যদি প্রোগ্রাম হয় তাহলে আদার্স লিডারকে মানে সঙ্গে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রোগ্রাম বেড়ে 4-5 ঘন্টার প্রোগ্রাম হয়ে যায়। কিন্তু এই রকম অবস্থাকেও কিন্তু শরীরকে কিন্তু মেনটেন করতে হবে, কারণ শরীরের উপর ডিপেন্ড করে কিন্তু টোটাল প্রোগ্রামটা। কারণ এই প্রোগ্রামটা যে আপনি দিচ্ছেন, যদি আপনার শরীর যদি ঠিক থাকে তবেই আপনার ভালোভাবে প্রোগ্রামটা দিতে পারবেন। কিন্তু শরীর যদি কোনো রকমভাবে অসুবিধা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা দেওয়া কিন্তু খুব চাপ হয়ে যাবে। যেমন আগের দিনেই প্রোগ্রাম দিতে দিতে হঠাৎ দেখতে পাচ্ছি বাঁদিকের বুকেতে প্রচণ্ড পরিমাণে ব্যথা উঠছে। অলরেডি 2-2.5 ঘন্টা প্রোগ্রাম টেনে ফেলেছি। তারপর আমার একটা জুনিয়রকে বললাম কয়েকটা পলিসি সম্বন্ধে কথা বলতে, আমি সাইড হয়ে গেলাম। কেন না, এই কারণেই বললাম যে আমার পেটে অলরেডি যে খাবারটা খাওয়া ছিল সেটা অলরেডি হজম হয়ে গেছে, পেটটা অলরেডি খালি হয়ে গেছে। সেই কারণের জন্য বলছি কথাটা, এই দিকে নিজের শরীরের প্রতি কিন্তু ধ্যান দেবেন। এর উপরে কিন্তু মিটিং স্ট্রাকচার কিন্তু অনেকটাই কিন্তু নির্ভর করে। দরকার হলে সামনাসামনি যদি টক দই বা কোনো ওআরএসএল বা কোনো রকম ফলমূল বা ডাব এই রকম যাবতীয় এই রকম মানে জিনিস যদি সামনাসামনি পান, তো এইটা খেয়েই মিটিংয়ে ঢুকবেন। মিটিংয়ে যখন ঢুকবেন তার আগে এটা খেয়ে নেবেন। যত কাজই থাকুক, যে লিডারই থাকুক না কেন, যতই আপনার দেরি হয়ে যাক না কেন, আগে শরীর, তারপরে আপনি। কারণ আপনার উপরে 10টা মানুষ ডিপেন্ডেন্ট, প্লাস আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তাই জন্য নিজের শরীরকে আগেতে ঠিক রাখতে হবে, তারপর সব কিছু হয়। মূলত বিষয় যে আমরা এবার আছি মেন বিষয়, মূলত আমরা এই মাসে ডেলি কালেক্টরের উপর কিন্তু বিশেষভাবে কিন্তু আমরা ফলো আপ কিন্তু দিয়েছি। তা আমি সামনের দিকে ফলো আপটা বিশেষ করে আমি দিতে পারিনি, কিন্তু মাসের শেষের দিকে একটু ফলো আপটা দিলাম, যাতে আপনাদের ইনকাম স্ট্রাকচারটা আরও দ্রুতগামী যেন হয়, আরও বেটার হয়। সেই জন্যই আমি দিলাম। তার জন্য কিছু কিছু অফার কালকের ভিডিওতে আমি দিয়েছি। চেষ্টা করুন যে অফারটা দিয়েছি সেই অফারটাকে কাজে লাগিয়ে নিজের অ্যাচিভমেন্টকে দ্রুত করবার। যে অফারটা দিয়েছি সেই অফারটিকে কাজে লাগিয়ে চেষ্টা করুন পলিসিগুলোকে ডান করবার। সবসময় মাথায় এটা রাখবেন যে আপনারা কাজ করছেন কোঅপারেটিভে। কিসে কাজ করছেন? কোঅপারেটিভে, যার ব্যাকগ্রাউন্ডে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। অনেকেই ভুল করেন এটা, যে স্যার কোথা থেকে এসছেন, ফার্স্ট কোশ্চেন এটা।
স্যার কোথা থেকে এসছেন? না, আমাদের মোরাল গ্রুপ অফ কোম্পানি ডেলি কালেকশন হয়, তা আপনি যদি ডেলি কালেকশন যদি খোলেন তাহলে আপনার প্রফিট। এই জায়গাটাই ভুল, এই জায়গাটাই ভুল, ফার্স্ট স্টার্টিং বলছি এই জায়গাটা ভুল। তাহলে এই জায়গায় এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে। মার্কেটে গিয়ে কি কথা বলতে হবে, কি করতে হবে, মার্কেটে গিয়ে তো আপনার অ্যাটিটিউড কীরকম থাকবে, আপনার ড্রেস আপ কী থাকবে, আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনার মুখেতে কতটা হাসি থাকবে। দেখুন, কোনো লিডারকে ধরে নিয়ে আপনি চলে গেলেন, সেখানে গিয়ে সে বুঝালো, সেটা বড় কথা না। আপনি কতটা শিখতে পারছেন। আপ লিডার আপনার সঙ্গে মার্কেটেই যাচ্ছে, সে বোঝাচ্ছে, আপনাকে কিন্তু ক্যাপচার করতে হবে এটাই যে তার ডুপ্লিসিটি। তাহলে সিনিয়র লিডারের জুনিয়ররা ফার্স্ট কাজ হচ্ছে ডুপ্লিসিটি করা। এই ডুপ্লিসিটি করা আপনাদের কিন্তু শিখতে হবে ফার্স্ট টাইম। তাহলে ফার্স্ট আমি কি বলেছি, ফার্স্ট হচ্ছে এডুকেশন গ্যাদার করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে কথাগুলো বলবেন আপনার থ্রোয়িংয়ের উপর কিন্তু নজর দিতে হবে বিশেষ করে। 3 নম্বর কথা হচ্ছে যে আপ লিডার যদি আপনার সঙ্গে মার্কেটে যায় তাকে কি করে কপিরাইট করতে হয় সেই দিকে আপনি চিন্তাধারা নিয়ে যাবেন। থার্ড কাজ, যে আপনি যেখানেই যান না কেন, যার কাছেই যান না কেন, ড্রেস আপ কিন্তু মাস্ট, ড্রেস আপ কিন্তু ঠিকঠাক কিন্তু রাখতে হবে, ঠিক। এবং তার সঙ্গে চেষ্টা করবেন যে কাস্টমারই হোক না কেন তার সুখ্যাত করবার চেষ্টা করবেন। অনেকে গিয়ে বলে ডাবটা শুকনো হয়ে গেছে, ডাবটা বাসি হয়ে গেছে, ব্যাস শেষ। ও, ডাবের জলটা প্রচুর মিষ্টি তো, বাহ, কচি কচি ডাব তো, বাহ, আজকেরই টাটকা নিয়েছেন নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, তবে দামটা বেশি হোক কিন্তু খেতে খুব ভালো। এই যে জিনিসগুলো, এই যে ট্যাকটিক্সগুলো, এগুলো কিন্তু মেন ব্যাপার। সব থেকে ডেলি কালেকশন করতে গেলে দেখতে পাচ্ছেন চানাচুরটা অনেক দিনের মানে হচ্ছে গন্ধ হয়ে গেছে, তবুও বলতে হবে যে ও, চানাচুরটা দুর্দান্ত তো। ও আচ্ছা 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 আচ্ছা, কেজি কত করে নিচ্ছেন, কত করে, কত করে? না খেতে হলে 100 দিয়ে দিন তো, বাইরে গিয়ে ফেলে দেবেন, সেও যাচ্ছে। এই যে জিনিসগুলো মানে তার খারাপটাকেও কিন্তু তাকে কিন্তু ভালো বলতে হবে। যদি তার কাছে গিয়ে যদি দুর্নাম যদি করেন তার দোকানের প্রতি, সেখান থেকে বিজনেস আসে না। কিছু কিছু জিনিসের যেমন আজকে একটা বয়স্ক মানুষের কাছে গেছি, সে অত্যাধিক মানে কি বলবো, তেলে যেমন বেগুন দিলে যেমন গরম হয়ে যায় সেই রকম কন্ডিশন। অলরেডি তাকে কেউ একজন মানে তার মাথা গরম করে দিয়ে অলরেডি চলে গেছে। সেই পজিশানে গিয়ে পড়েছি আমি। ঠিক আছে, আমি যেতেই বলুন আপনার কি চাই? না স্যার, আমি 2 মিনিট কথা বলছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি স্যার, আমি স্যার। আমি বলছি স্যার শুনুন, আমরা সবাইকেই স্যার বলতে হয়, কারণ সম্মানের খাতিরে। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, এই বয়সেও যে আপনি যে এই চপ যে ভাবছেন, এই বয়সেও যে আপনি যে চপ ভাবছেন, যদি আমাদেরকে দেয় আমরা করতেই পারবো না। আচ্ছা চাচা, আপনার বাড়িতে কে কে আছে? না, বাড়িতে আমার 3 ছেলে। সে ছেলে, ছেলেরা কেউ কাজ করছে না নাকি? আপনি চপ ভাজছেন, তাহলে তার ছেলেরা কি করে আমি কিন্তু সেটা কিন্তু বুঝে ফেললাম। সে বলতে শুরু করলো আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, আমার ছেলে রঙের কাজ করে, আমার ছেলে প্যারিসের কাজ, মানে অল্টারনেটিভ আমার ছেলে সোনার কাজ করে, অল্টারনেটিভভাবে তার ডিসকাস শুরু হয়ে গেল। এই যে জিনিসগুলো, যে তার সঙ্গে কিভাবে ডিসকাস করতে হবে, এই যে কথার যে মাধ্যম, এটা কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু বুঝতে হবে। তাহলে মানুষের যতই রাগ হোক না কেন, লাস্টে গিয়ে সেই মানুষটা গিয়ে কথা দিল যে সামনের মাসে মানে মানে 1 তারিখ থেকে সে পার ডে 100 টাকা করে একটা ডেলি বই ওপেন করবে। মানুষটার এমন পরিস্থিতি আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন না, মানে কোনো রকম মানে তেলের উপরে একটুখানি জলের ছোটা দেবেন যেরকম হবে ছাঁক ছাঁক করে উঠবে, মানে সেরকমভাবে সেই পরিস্থিতিতে থেকেও তার কাছ থেকে 100 টাকার একটা পলিসি তোলা।
এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে কিছু কিছু ট্যাকটিস, এই যে সিনিয়র লেভেল, সিনিয়রদেরকে নিয়ে যখন আপনারা মার্কেটে যাচ্ছেন, সিনিয়ররা কিভাবে কাজ করছে সেগুলোর উপর কিন্তু লক্ষ্য দিতে হবে। সিনিয়র কি বলছে তাকে কপিরাইট করতে হবে। সিনিয়রদের সঙ্গে বসা মানে সারাক্ষণ শিক্ষা গ্রহণ করা, সব পরিস্থিতিতে শিক্ষা গ্রহণ করা। সে কিভাবে চা খাচ্ছে, সে চায়ের দোকানে কি বলছে, সে কিভাবে চাটা চাইছে, এই জিনিসগুলো কিন্তু সব সময়ের জন্য কিন্তু লক্ষ্য দিতে হবে। যাই হোক, আজকের অনেকটা জ্ঞানের কথা বলে ফেললাম। যারা যারা ডেলি কালেক্টর আছেন, যে অফারটা দিয়েছি সেই অফারটাকে মাথায় নিয়ে বারংবার আমি একটা কথা বলছি, হাতে মাত্র 4টে দিন, সময়ের মধ্যে একটা দিন অলরেডি কিন্তু চলে গেছে, হাতে মাত্র 3টে দিন বাকি আছে। এই 3টে দিনের মধ্যে যার যতগুলো অ্যাকাউন্ট খুলবে ক্রাইটেরিয়া অনুযায়ী, সে কিন্তু আমার তরফ থেকে কিন্তু গিফট পাচ্ছেনই পাচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন আপনার কে কতগুলো। আর একটা কথা বলছি, যার যেখানে মার্কেটে প্রবলেম হবে, কোনো দিনের জন্য কোনো ভুল বলে আসবেন সেও বি আচ্ছা, ভুল বলবেন সেও বি আচ্ছা, কিন্তু কোনো কাস্টমারের সামনে থেকে আমাকে ডিরেক্টলি ফোন করবেন না। জানা থাকলে সেখান থেকে কথাটা একটু পাল্টি মেরে, স্যার জল আছে একটু জল দিন না, জল খেলেন, মুখটা কুলকুচি করে ধোবার নাম করে বাইরে চলে এলেন, এসে আমাকে চট করে ফোনটা লাগালেন, স্যার এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার সামনে থেকে ফোনটা আমাকে ধরিয়ে দিলেন, সে তখন ভাবলো কি আপনি কিছুই জানেন না, অ্যাবনর্মালের মতন আপনাকে পাঠিয়েছে বাজারে, আপনি করতে চলে এসছেন। এই জিনিসটা কিন্তু খবরদার নয়, খবরদার কিন্তু নয়। আমি এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। কোনো জায়গায় মিটিং করতে গেছেন, ধরুন আপ লিডার মিটিং করতে গেছে, দেখা যাচ্ছে জুনিয়ররা কিছুতেই, আপনি একদিকে যাচ্ছেন তারা একদিকে কথা বলছে, আপনি একদিকে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছি কিছুটা ফোন ঘাঁটছে, কিছুটা দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে। এইরকম অবস্থাতে কি করতে হবে? শুনুন, মিটিং করা মানেটা এটা নয় যে হচ্ছে তাদেরকে সারাক্ষণ শেখাতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে আনন্দ করতে হবে, তাদের সঙ্গে কিছুটা খেলা করতে হবে, তবেই না জুনিয়রদের মানুষ করা যাবে। জুনিয়রদের মানুষ করা কি এতটাই সহজ ব্যাপার? নেটওয়ার্ক মার্কেটিংয়ের টিমকে ধরে রাখা কি এতটাই? কিন্তু এই জিনিস থাকা সত্ত্বেও আমি আমার এটাই দুঃখ রয়ে গেল যে আমি একটা ভালো জুনিয়র আমার মতন তৈরি করব, সেটা এখনো করে উঠতে পারছি না। আর উল্টো পিঠে আমি অপমান করছি না যে আমার মতন একটা, মানে এটা বলাটাও ঠিক না, যাই হোক ছেড়ে দেন, ওইটা বলতে চাইছি না। মানে এরকম ধরনের আমার মতন এরকম একটা, মানে এইরকম আমি পাচ্ছি না, আমি খুঁজলেও পাচ্ছি না। যাই হোক, কিছু কিছু কারণবশত আমি একটু আপ লিডারদের সঙ্গে মানে কিছু কিছু টাইমে রাগের বশে আমি যোগসও করি, কিন্তু উনি বুঝতে পারেন না। উনি হয়তো রেগে মেগে রেখে দিলেন, এই সকালবেলা এইসব ভুলভাল জিনিস এইসব বলে আমার মাথা ব্যথা খারাপ করে দিই, এই যে জিনিসগুলো। তাহলে এই যে কম্বিনেশনের যে সৃষ্টি হচ্ছে, এই যেটা এর মধ্যে থেকে যে জিনিসটা সৃষ্টি হচ্ছে, এর মধ্যে রাগ আছে, ভালোবাসা আছে, সব সময়ের জন্য দাও 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 করে আপ লিডার মানে দাও 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 করে সারাক্ষণ তার সামনে তার মধ্যে কিছুটা রাগ থাকবে, কিছুটা ভালোবাসা থাকবে, কিছুটা কদর থাকবে, কিছুটা আবেগ থাকবে, তার মধ্যে কিছুটা স্বপ্ন থাকবে। এটাই নিয়ে হয় মার্কেটিং, না? নেটওয়ার্ক মার্কেটিংয়ে এইগুলোই কিন্তু দৃশ্যমান, এগুলো কিন্তু বুঝতে হবে, রেগে গেলে হবে না। যাই হোক, যারা যারা ডেলি কালেকশানে যারা এখনও 3,000 টাকা কমপ্লিট করতে পারেনি, অবশ্যই 28 তারিখের মধ্যে 3,000 কমপ্লিট করুন। যাদের 3,000 আগে থেকে কমপ্লিট ছিল তারা কি করে 5,000 কমপ্লিট করবেন সেই দিকে কিন্তু ধ্যান দিন। অবশ্যই কিন্তু 28 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট কিন্তু করতেই হবে। কি বললাম? আর অফারগুলো আগের ভিডিওতে অলরেডি কিন্তু দেওয়া আছে,
ঠিক আজকে অনেক কথা বলে ফেললাম, হাসি ঠাট্টা করে আপনাদের সঙ্গে অনেকক্ষণ আমি কথা বলে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আন্তরিক শুভেচ্ছার সহিত আপনাদের কাছ থেকে আমি আরও একটা মিনিট আমি চেয়ে নিচ্ছি আর একটা বিষয়ের জন্য। রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের আমাদের যে কলকাতা যেখানে আমাদের 605 বিঘের ওপর প্রজেক্ট, সম্ভবত ওটা পৌরসভা এলাকায় কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু হয়ে গেছে প্রায়, বলতে গেলে মনে হচ্ছে সম্ভবত। অলরেডি কিন্তু প্লটের কিন্তু দাম কিন্তু বাড়তে চলেছে। মনে হচ্ছে পৌরসভা হয়েছে, আমি বলতে পারবো না ঠিক, মনে হচ্ছে পৌরসভা হয়েছে। যদি পৌরসভা হয়ে যায় তাহলে প্লটের কিন্তু দাম কিন্তু বাড়বে। এই মাসে যদি মনে করেন কেউ প্লট নেবেন বা কাউকে দিয়ে প্লট করাবেন, অবশ্যই কিন্তু দেরি করবেন না। যথারীতি 28 তারিখের মধ্যে টোটাল কমপ্লিট করে দিন ফর্ম ফিল আপ, নাহলে কিন্তু। যাই হোক, ভালো থাকবেন, বাই বাই।